আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো জ্বর থেকে একটু সুস্থ, ঠান্ডাটাও অনেকটা কমে গেছে। বেশ একটু শান্তি লাগছে। তো আজকে সকালবেলা নুডলস রান্না করেছিলাম। একদম সাধারণভাবেই আমি নুডলসটা রান্না করি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এর মধ্যে ডিম যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। এরপরে এই যে আমার রান্না কমপ্লিট। তো এটার মধ্যে আমি একটু কুচি কুচি করে আলুও দিয়েছিলাম, খেতে বেশ মজা লাগছিল। আশমিরা ঘুম থেকে উঠে বসে বসে খুব খেলাধুলা চলছিল, তার ঝুড়ির মধ্যে যতগুলো জিনিস আছে সব জিনিস বের করে এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখছে, আর এরকমই বসে বসে খেলছিল। বেশ ভালো লাগছিল আমার কাছে দেখতে। ওর জন্য খিচুড়ি বসিয়েছিলাম, ভাবলাম আজকে একটু শাক দিব খিচুড়ির মধ্যে, যেহেতু শাক ছিল। তো চাল ডাল দিয়ে তার মধ্যে একটু শাক দিয়ে দিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচি, একটু ধনিয়া পাতাও দিয়েছিলাম ঘ্রাণের জন্য। তো এই যে সবুজ সবুজ হয়েছে ওর খিচুড়িটা শাক দেওয়ার জন্য। আজকে কলমি শাক নিয়ে আসা হয়েছে বাজার থেকে, একদম টাটকা, দেখতে পাচ্ছেন তাজা শাকগুলো। তো সেগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে নেওয়া হয়েছে। এরপরে সেটাকে সেদ্ধতে বসিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর কিছুই দেয়নি এর মধ্যে, আপাতত সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হওয়ার পরে করেছি পেঁয়াজ আর বেশি করে রসুন, এগুলো তেলের মধ্যে এই যে ভাজি করে নিচ্ছি। যখন একদম বাদামি কালার হয়ে আসছে ওই মুহূর্তে শাকের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর শাকের লবণটা পরবর্তীতে দিয়েছিলাম। দেখেন কালারটা একদম সবুজ, এরকম সবুজ রাখারও একটা টেকনিক আছে, জানতে চাইলে অবশ্যই সেটা জানাবো। দেখেন কি সুন্দর হয়েছে শাক ভাজিটা। তো আজকে হালকা পাতলা আয়োজন ছিল, কলমি শাক ভাজি, আলুর ভর্তা, আর ছিল ডিম ভাজি। আলুর ভর্তার সাথে ডিম ভাজি আমার অনেক পছন্দের একটা খাবার। তো আচারের তেল নিয়ে নিচ্ছিলাম, ভর্তা হলে তো আচারের তেল লাগবেই। এরপরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। প্রথমে ভাবলাম একটু আলুর ভর্তা দিয়ে খেয়ে নিই, যেহেতু ভর্তা আইটেম আছে। ভর্তা আইটেম থাকলে আমি সবসময় ভর্তা দিয়ে আগে খাওয়ার চেষ্টা করি। তো এরপরে ডিম ভাজি আর ভর্তা দুটো একসাথে মিক্সড করে নিয়ে খাচ্ছিলাম। আলু আর ডিম সেদ্ধ করে ভর্তা করলেও খেতে কিন্তু অনেক মজা লাগে। আলু আর ডিম ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। শাক ভাজিটা খুবই মজা লাগছিল খেতে, ঝাল ঝাল করে বেশি করে শুকনো মরিচ দিয়েছি। আর শাক ভাজিতে একটু বেশি করে তেল দিয়ে যদি পেঁয়াজ আর রসুনটা একদম বাদামি কালার করে ভেজে দেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আলুর ভর্তাটার মধ্যে ধনিয়া পাতা দেওয়া হয়েছিল, খেতে খুবই মজা লাগছিল। কেমন লাগলো ভিডিওটা? ধন্যবাদ সবাইকে।